আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এক নেতা সালাউদ্দিন আহমেদ, উনি আজকে বিশ্ববিদ্যালয়ে একটা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন। উনি বলছেন যে জুলাই যে সনদ, এটা 5ই আগস্টের আগে করার জন্য সরকারের প্রতি ওনারা তাগিদ দিয়েছেন। ওনারা মানে বলছেন যে আমরা আরো 5 মাস আগে দিয়ে দিছি। তো ওই উপলক্ষে ওই সমস্ত ব্যাপার নিয়ে এই সমকাল পত্রিকায় এই সংবাদটা আসছে। সংস্কার কমিশনকে বলেছি 5ই আগস্টের আগে জুলাই সনদ করতে হবে, সালাউদ্দিন আহমেদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলছে, জুলাই সনদ প্রণয়নের কার্যক্রম চলছে, তবে অত্যন্ত ধীর গতিতে। আমরা সংস্কার কমিশনকে বলছিলাম আগস্টের 5 তারিখের আগে এটি প্রণয়ন করতে হবে, কিন্তু যে ধীর গতি লক্ষ্য করছি তাতে আমার কাছে মনে হয় এই সময়ের মধ্যে কি আপনারা এই কাজ করতে পারবেন। আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র মিলনায়তন গণঅভ্যুত্থানের বাক বদলের দিন শীর্ষক আলোচনা সভার আয়োজন করেন ছাত্রদল। এতে তিনি এসব কথা বলেন। আলোচনা সভায় অন্যান্য ছাত্র সংগঠনের নেতারাও বক্তব্য দেন, তবে ছাত্র শিবিরের কেউ ছিলেন না। সালাউদ্দিন বলেন, জুলাই ঘোষণাপত্রের ভাষ্য আমরা 5 মাস আগে জমা দিয়েছি। গত 9 তারিখে একটি পরিমার্জিত ভাষণ চেয়েছে, আমি নিজে গিয়ে জমা দিয়েছি। জুলাইয়ের ছাত্র জনতার অভ্যুত্থানের যথাযথ মর্যাদা ও রাষ্ট্রীয় স্বীকৃতি আমরা দেব। সংবিধানের 4th তফসিলে তার বর্ণনা থাকবে। 106 অনুচ্ছেদ অনুযায়ী যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে তা বৈধতাও সেখানে থাকবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, আওয়ামী লীগের নামে কোনো রাজনীতি হবে না, রাজনৈতিক দল হিসাবে তাদের বিচার করতে হবে। আওয়ামী লীগের নেতাকর্মী, এমপি, মন্ত্রী এবং ফ্যাসিস্ট হাসিনার দোসর সবাইকে আইনের আওতায় আনতে হবে। মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল বিচারাধীন সবার বিচার নিশ্চিত করতে হবে। সালাউদ্দিন আরও বলেন, তবে আমরা যদি হাজারে বিচার করি তাহলে জাতিকে সবসময় বিচার এবং প্রতিশোধের বিভক্তির মধ্যে থাকতে হবে। সেজন্য ন্যাশনাল রিকনসিলিয়েশন কাউন্সিলের মধ্য দিয়ে জাতির মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। এটি আইনের মাধ্যমে ঠিক করতে হবে, যেটা দক্ষিণ আফ্রিকা সহ ইউরোপের আরও কয়েকটা দেশে হয়েছে। তবে অবশ্যই যারা মানবতা বিরোধী অপরাধ, গুম, খুন, হত্যাযজ্ঞের জড়িত, সে যে বাহিনীর হোক তাকে ক্ষমা করা হবে না, মন্তব্য করেন তিনি। সবাই বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেন, শেখ হাসিনা কুরুচিপূর্ণভাবে শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা বলে সম্বোধন করছিল। এরপর তার পেটুয়া বাহিনী, হেলমেট বাহিনী পুরো ক্যাম্পাস অস্ত্র নিয়ে মেয়েদের উপর হামলা করে, সেটা ইতিহাসে লেখা থাকবে। হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েছিল, সেখানেও হামলা করা হয়েছিল। এটা খুবই বর্বর, নির্মম ছিল। তিনি বলেন, দেশ আজকে সংকটের দিকে ধাবিত হচ্ছে। 1 বছরে আমরা শহীদের বিচার দেখতে পাইনি, বৈষম্যহীন সমাজ দেখতে পাইনি। আমরা দেখতে পেয়েছি কাদা ছড়াছড়ি, একটি দলকে মিথ্যা প্রোপাগান্ডা দিয়ে হেনস্থা করা। সংস্কারের নামে আমরা আর কোনো কিছুই দীর্ঘায়িত করতে দিতে চাই না। একটি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চাই। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, সন্ত্রাসী ছাত্রলীগের বিচার প্রক্রিয়া আমরা এখনো লক্ষ্য করিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যেও বিচার চাওয়ার কোনো প্রবণতা দেখিনি। আমরা প্রশাসনকে চিঠি, স্মারকলিপি দিয়েছি। ছাত্র সংগঠনগুলোর মধ্যে বক্তব্য রাখেন বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক জাবির আহমেদ, রোবেল ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান নাহিয়ান, পাহাড়ি ছাত্র পরিষদের সুভাষিস, চাকমা ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আমির, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি সাইদুল হক নিশান, খেলাফত ছাত্র মজলিসের সভাপতি মাহাদি হাসান শিকদার, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি সালমান সিদ্দিকী, ছাত্র আন্দোলনে এনডিএম এর
মাসুদুর রানা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি, মুক্তা বাউরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাপতি, মুহিউদ্দিন মুজাহিদ মাহিদ প্রমুখ। তো প্রিয় দর্শক, আজকে ছিল যে গত বছর যে আবু সাইদ শহীদ হয়েছে, ওই দিক থেকেই ওই দিন থেকে যে আন্দোলনটা আরো গতি পাইছিল, ওই দিবস আর কি আন্দোলনের গতি বেগবান হওয়ার দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই অনুষ্ঠানটা মিটিংটা হচ্ছিল। সভাটা ওখানে বিএনপির সালাউদ্দিন আহমেদ এই সমস্ত বক্তব্য রাখছেন। তো প্রিয় দর্শক, আমরা একই আশা করব যে সমস্ত রাজনৈতিক দলগুলো মিলে এবং সুন্দর একটা সুষ্ঠু সুন্দর পরিকল্পনার মাধ্যমে সরকার সমস্ত বাহিনীদের নিয়ে একটা সুন্দর ভোট করবে, এটি আমরা চাই। প্রিয় দর্শক, আপনাদের যদি কোনো বক্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।